بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। 87 রজব দিবাগত রাত্রি, চারিদিকে ঘন অন্ধকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন কে যেন মোহাম্মদ বলে প্রাণ উম্মাদ করা স্বরে ডাকছে। ডাক কানে যেতেই রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের ঘুম ছুটে গেল। চোখ ফিরে দেখলেন জিবরাইল ফেরেশতা মাথার কাছে দাঁড়িয়ে আছেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার কাছে জমজম কূপের নিকট নিয়ে গেলেন। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ চতুর্থবারের মতো বিদীর্ণ করলেন এবং স্বর্ণের তস্তরিতে রেখে তিনার পবিত্র কলব জমজমের পানিতে ধুয়ে তাতে হিকমত ও ঈমান দিয়ে পুনরায় যথাস্থানে প্রতিস্থাপন করলেন। এই চতুর্থবার বক্ষ বিদীর্ণ করার কারণ হচ্ছে পূর্ণ পবিত্রতা ও পরিচ্ছন্নতা লাভ করা এবং আলামে মালাকুতে পৌঁছার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত করা। জমজমের পানি দিয়ে কলব ধৌত করার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম সাদা বর্ণের একটি চতুষ্পদ বাহন সামনে নিয়ে এলেন। এর নাম হলো বুরাক। বুরাক খচ্চরের চেয়ে নিচু এবং গাধার চেয়ে কিছুটা উঁচু। তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমায় গিয়ে তার এক একটি কদম পড়ছিল। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপর সাওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন বোরাক নড়াচড়া শুরু করে কিছুটা ঔদ্ধত্য প্রকাশ করতে লাগলো। এই অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সওয়ার হতে চলেছেন? আজ পর্যন্ত তিনার চেয়ে সম্মানিত বান্দা তোমার পিঠে কখনোই আরোহণ করেনি। ইনি হলেন শায়াদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা শুনে বোরাক শান্ত হয়ে গেল এবং জমিনে নতজানু হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পিঠে তুলে নেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পিঠে চড়ে বসলেন। বুরাক বিদ্যুতের গতিতে গন্তব্যপথে ছুটে চলল। পথে খেজুর বাগান সমৃদ্ধ এলাকায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, এখানে 2 রাকাত নামাজ আদায় করে নিন। এই জায়গাটির নাম ইয়াসরিব। পরবর্তীতে এর নামকরণ করা হয় মদিনা মুনাওয়ারা নামে। ভ্রমণ পথে মাদাইন এবং হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে পৌঁছালে এখানেও জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 রাকাত নামাজ আদায় করার জন্য বললেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন তিনার পাশে এক বৃদ্ধ রমণী দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কি? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, সামনে এগিয়ে চলুন। কিছু দূর আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিবরাইল আলাইহিস সালামকে পুনরায় জিজ্ঞাসা করলেন, এটা কি? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, সামনে চলুন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জামাত দেখতে পেলেন যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করছিলেন। তাদের সালামের বক্তব্যগুলি ছিল এমন: আসসালামু আলাইকুম ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাসির। তখন জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি ইনাদের সালামের জবাব দিয়ে ধন্য করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনাদের সালামের জবাব দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের করা প্রশ্নগুলোর উত্তর দিয়ে বললেন, ওই বৃদ্ধা রমণী হচ্ছে দুনিয়া, তার আয়ু প্রায় শেষের দিকে। আর আপনাকে যে লোকটি ডাক দিয়েছিল সে হচ্ছে ইবলিস শয়তান। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মত দুনিয়াকে আখিরাতের থেকে প্রাধান্য দিত এবং সহজেই শয়তান তাদেরকে গুনাহগার বানিয়ে ফেলত। আর ওই জামাত যারা আপনাকে সালাম দিয়েছে তারা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। এরপর বুরাক হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। অতঃপর তিনি মসজিদে প্রবেশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে এখানে ফেরেশতাকুল আগে থেকে একত্রিত হয়েছিলেন এবং হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ এখানে উপস্থিত ছিলেন। তারা এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম পেশ করলেন এবং সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। ইকামত হলো। সকলেই ইমামতির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগিয়ে দিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন।
আর আম্বিয়ায়ে কেরামগণ সকলেই তিনার মুক্তাদি হলেন। নামাজ শেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের বাইরে এলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনার সামনে এক পেয়ালা দুধ এবং এক পেয়ালা শরাব পেশ করলেন। বললেন, দুটির মধ্যে যেটি আপনার পছন্দ হয় তাই গ্রহণ করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটি গ্রহণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, আপনি ফিতরত বা স্বাভাবিকতাকেই পছন্দ করলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঊর্ধ্ব আকাশের পানে চললেন। মুহূর্তের মধ্যে তারা প্রথম আসমানের প্রবেশদ্বারে এসে উপনীত হলেন। বদ্ধ দরজায় আঘাত করতেই ভিতর থেকে প্রশ্ন ভেসে এলো, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, আমি জিবরাইল। পুনরায় প্রশ্ন করা হলো, তোমার সাথে ইনি কে? তিনি কি আল্লাহর বাণীপ্রাপ্ত হয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল আলাইহিস সালামের উত্তর শোনার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। সাথে রইলেন জিবরাইল আলাইহিস সালাম। প্রবেশ করে তিনি দেখলেন একজন সুশ্রী দীর্ঘাকার ব্যক্তি বসে আছেন এবং তিনি যখন ডান দিক ফিরে দেখছেন তখন হাসছেন এবং বাম দিক ফিরে দেখলে কান্না করছেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইনি হচ্ছেন আপনার আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম। তিনাকে সালাম প্রদান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিমের সাথে তিনার পূর্বপুরুষকে সালাম জানালেন। হযরত আদম আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্নেহ ভরে বলতে লাগলেন, তোমাকে জানাই মোবারকবাদ, হে আমার বংশের সর্বশ্রেষ্ঠ গৌরবময় সন্তান। কথোপকথন শেষ হলে এই স্থান ছেড়ে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানে পৌঁছালেন। সেখানে তিনি হযরত ঈসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। উভয়ের সালাম বিনিময় ও আলাপচারিতার পর হযরত ঈসা আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে ন্যায়দর্শী আমার ভাই, খুশামদেদ, তোমাকে জানাই স্বাগতম। এমন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমান অতিক্রম করলেন এবং তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে আন্তরিকতার সাথে সালাম বিনিময় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্যের একটি বিরাট অংশ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এরপর চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে দেখা হলো হারুন আলাইহিস সালামের সাথে। সালাম বিনিময়ের পর ফেরেশতারা মারহাবা বলে শুভাগমনে শ্রদ্ধা নিবেদন করলেন। এরপর তিনি ষষ্ঠ আসমানে পৌঁছালেন। জিবরাইল আলাইহিস সালাম এখানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করিয়ে দিলেন। উভয়ের মধ্যে সালাম বিনিময়ের পর জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরও ঊর্ধ্বাকাশে রওয়ানা হবার প্রস্তুতি নিলেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। ক্রন্দনরত অবস্থায় তিনি বলতে লাগলেন, এমন পয়গম্বর যাকে দুনিয়াতে আমার পরে পাঠানো হলো, অথচ তিনার উম্মত আমার উম্মতের অনেক আগেই জান্নাতে প্রবেশ করবে। এই কথা বলে তিনি আমাদের নবীর উম্মত হওয়ার বাসনা ব্যক্ত করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আকাশে আরোহণ করলেন, সেখানে তিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বায়তুল মামুরে হেলান দেওয়া অবস্থায় দেখতে পেলেন। তিনার সাথে একটি বিরাট জামাত উপবিষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সালাম প্রদান করলেন। তিনিও তার উত্তর দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে আমি দেখলাম আমার উম্মত দু ধরনের। একদল সাদা পোশাক পরিহিত ছিল, তাদের পোশাকগুলি ছিল কাগজের মতো মিহি, এবং অপর জামাতটি ময়লাযুক্ত পোশাক পরিহিত ছিল। সাদা পোশাক পরিহিত লোকগুলি বায়তুল মামুরের নিকটে আমার সঙ্গে মিলিত হলো, আর ময়লাযুক্ত পোশাক পরিহিত লোকেরা পিছনে রইল। আমি তখন সাদা পোশাক পরিহিত লোকেদেরকে নিয়ে বায়তুল মামুরে নামাজ আদায় করলাম। পোশাকের পরিচ্ছন্নতা ও শুভ্রতা সুন্দর আমলের ইঙ্গিত বহন করছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আরেকটি দল দেখতে পেলেন, যাদের দেহের বর্ণ ছিল অন্ধকার ও কৃষ্ণবর্ণ। অতঃপর তারা একটি নহরের কাছে এলো এবং সেখানে গোসল করল। এতে তাদের কালিমা অনেকটা পরিষ্কার হয়ে গেল। এরপর তারা আরেকটি নহরের কাছে গেল এবং পুনরায় সেখানে গোসল করল। তাতে তাদের দেহ মন পরিপূর্ণভাবে শুভ্র ও সুন্দর লোকেদের ন্যায় হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইল আলাইহিস সালামকে সাদা ও কালো এই দুই বর্ণের লোকেদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। বললেন, এরা কারা?
আর হেলান দিয়ে বসে আছেন যিনি, তিনি কে? এবং নহর দুটি বা কিসের তৈরি, যার পানিতে লোকগুলো গোসল করলো? তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম জবাব দিলেন, যিনি হেলান দিয়ে বসে আছেন তিনি আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, এবং সাদা বর্ণের পোশাক পরিহিত লোকগুলি অন্যায়ের কালিমা দ্বারা কলঙ্কিত করেননি, এবং কৃষ্ণবর্ণের লোকগুলি তাদের সৎকর্মকে অসৎকর্মের সঙ্গে মিশ্রিত করে ফেলেছিল, কিন্তু পরে তওবা করাতে আল্লাহ তাআলা তাদের ওপর রহমত বর্ষণ করেছেন। আর নহরগুলির প্রথমটি নহরে রহমত এবং দ্বিতীয়টি নহরে নিয়ামত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশ পেরিয়ে জান্নাতের একটি নহর দেখতে পেলেন। নহরটি ইয়াকুত ও জমরুদ পাথরের উপর দিয়ে বয়ে চলেছে। তার পাশে পড়ে থাকা পেয়ালাগুলো সোনা, রূপা, ইয়াকুত, মতি এবং বিভিন্ন জমরুদের তৈরি। তার পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। এটি লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, এটা কি? উত্তরে তিনি বললেন, এটা হাউজে কাউসার। আল্লাহ তাআলা এটা আপনাকে দান করেছেন। এছাড়াও জান্নাতে প্রবাহিত আরও একটি নহর রয়েছে, যার নাম সালসাবিল। এই সালসাবিল নহরটি দুটি ধারা থেকে নেমে এসেছে। একটির নাম কাউসার আর অপরটির নাম রহমত। গুনাহগার বান্দা যখন দোজকে জ্বলে পুড়ে কালো হয়ে যাবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াতে তারা যখন দোজক থেকে বের হবে, তখন এই নহরের পানি দিয়ে তাদেরকে গোসল করানো হবে। তারপর তারা পুনরায় প্রাণবন্ত হয়ে উঠবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে যাওয়া হলো। এই স্থানটি হচ্ছে সৃষ্টিজীবের কর্মতৎপরতা এবং এলেমের সমাপ্তিস্থল। আল্লাহ তাআলার হুকুম সর্বপ্রথম এখানেই নাজিল হয় এবং ফেরেশতাগণ নিম্ন জগৎ থেকে ঊর্ধ্ব জগতে যা কিছু নিয়ে আসেন এবং ঊর্ধ্ব জগৎ থেকে হুকুম ও বিধান সংক্রান্ত যা কিছু এখান থেকে নিয়ে নিম্ন জগতে অবতরণ করেন। এই স্থানটি অতিক্রম করার অধিকার ও ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো নেই। এই স্থানে আসার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পৃথক হয়ে গেলেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা এবং তোমার আমার থেকে পৃথক হওয়ার কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি যদি আর এক আঙুল পরিমাণ সামনে অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যদি কোনো আরজ থাকে তাহলে বলুন, আমি আল্লাহ তাআলার কাছে পেশ করব। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার আরজ একটাই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেন আমার বাহুকে আরও প্রশস্ত করে দেন, যাতে আমি আপনার উম্মতকে আমার বাহুতে বহন করে পুলসিরাত পার করে দিতে পারি। এরপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারি আরও উপরে উঠতে লাগলো এবং এত উপরে উঠে গেল যে সেখানে কলমের আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছিল। কলমের মাধ্যমে ফেরেশতাগণ আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত তাকদীর লিপিবদ্ধ করছিলেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জান্নাত ও জাহান্নাম উপস্থাপন করা হলো। তিনি জান্নাতকে দেখতে পেলেন আল্লাহ তাআলার রহমতের প্রকাশস্থল রূপে, আর দোজককে দেখলেন আযাব ও গজবের জায়গা হিসাবে। জান্নাত মুক্ত অবস্থায় ছিল, কিন্তু জাহান্নাম ছিল বন্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালসাবিল নামক নহরে গোসল করলেন। তাতে তিনি জাহেরি ও বাতিনি হুদুদ বা সীমানার মলিনতা থেকে সাপ্পাক হয়ে গেলেন। এরপর শায়েদে আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুদরতের বড় নিদর্শনগুলি দেখা শেষ করলেন। এখানে এসে তিনি হলেন সম্পূর্ণ একা। ফেরেশতা বা মানুষ কেউ তিনার সাথে ছিল না, কিন্তু তখনও ৭০,০০০ নুরারি পর্দা বিদ্যমান ছিল। পর্দাগুলি ছিল এক একটি এক এক রকমের এবং প্রত্যেকটি পর্দার পুরুত্ব ছিল ৫০০ বছরের রাস্তা। আল্লাহ তাআলার সাহায্যে তিনি সেই বিশাল দূরত্বের পর্দাগুলিকেও অতিক্রম করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাকামে উপনীত হওয়ার পর এক বিশেষ ধরনের ভীতিকর ও অস্থিরতা তিনাকে গ্রাস করল। তিনি আল্লাহ তাআলার জালালত ও আজমতি শুধু অনুভব করলেন। এরপর আওয়াজ আসলো, হে মুহাম্মদ, থামুন, আপনার প্রভু প্রতিপালক এখন সালাত প্রেরণ করছেন। এই কণ্ঠধ্বনি শুনে তিনি একরকম স্বস্তি অনুভব করলেন। এতে ভীতিপদ অবস্থা কিছুটা দূর হয়ে গেল। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, হে সৃষ্টিকুল শ্রেষ্ঠ, হে আহম্মদ, হে মোহাম্মদ, আপনি নিকটবর্তী হন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবুজ বর্ণের রফরফ বা গালিচা বিছিয়ে দেওয়া হলো, যার নূর ছিল সূর্যের আলোর চেয়ে প্রবল। সে নূরের ঝলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নূর চমকাতে লাগলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমাকে সেই রফরফে বসানো হলো। এরপর রফরফ রওনা হলো এবং এক পর্যায়ে আমি আরশ আজমে পৌঁছে গেলাম। তারপর আরশ থেকে এক ফোঁটা পানি আমার নিকটবর্তী হলো এবং তা আমার মুখের মধ্যে পতিত হলো। তখন আমি তার স্বাদ গ্রহণ করলাম। মনে হলো এর চেয়ে মিষ্টি কিছু কেউ কোনোদিনই আচ্ছাদন করেনি। এতে করে পূর্বেকার যাবতীয় খবর আমার জানা হয়ে গেল এবং আমার কলব আরও উজ্জ্বলতর হলো। আরশের নূর আমার চোখকে আচ্ছাদিত করল। ওই সময় সমস্ত কিছুই অন্তরে চোখ দিয়ে দেখলাম এবং আমার পিছন দিকেও ওই রকম দেখতে লাগলাম যেমনটা আমি সামনে দেখি। অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে পৌঁছালেন, আরশ তখন তার জালালি বিস্তারকে সংকুচিত করে আরজ করল, আপনি তো সেই মুহাম্মদ যাকে আল্লাহ তাআলা তিনার আহাদিয়াতের জালাল দর্শন করিয়াছেন এবং তিনার সামাদিয়াতের সৌন্দর্য সম্পর্কে জানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আকারের দিক থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানানোর পরেও আমি চিন্তাক্লিষ্ট ছিলাম যে কোন পথে এবং কিভাবে আমি আপনার কাজে লাগতে পারি। তাই ভেবে মানসিকভাবে পেরেশান ছিলাম। পরওয়ারদিগার আমাকে যখন সৃষ্টি করলেন, তখন আমি তিনার হাইবত ও জালালিয়াতের প্রভাবে কম্পমান ছিলাম। এরপর যখন আমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেওয়া হলো, তখন তার ভয়ে আমি আরও কাঁপতে লাগলাম। পরে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা হলে আমার কম্পমান থেমে গেল এবং অস্থিরতাও দূর হলো। আপনার পবিত্র নামের বরকত আমার মধ্যে উদাসিত হলো। এখন আমার উপর পতিত হলো আপনার শুভদৃষ্টি, আর কত বরকতের অধিকারী না হলাম আমি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমাকে আমার প্রভু এত কাছে নিয়ে নিলেন যে আমি প্রভুর একেবারে নিকটবর্তী হয়ে গেলাম, যেমন ধনুকের দুই প্রান্তের দূরত্ব বা তার চেয়েও কম। এরপর আল্লাহ তাআলা তিনার কুদরতি দুহাতখানা আমার দুই কাঁধের মাঝামাঝি সংস্থাপন করলেন এবং আল্লাহ তাআলার কুদরতি হাতের কোনো রূপ বা আকার ছিল না, কিন্তু আমি আল্লাহ তাআলার কুদরতি হাতের শিথিলতা আমার বুকে সুস্পষ্ট অনুভব করলাম। এরপর পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত কিছুর জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। কথোপকথনের এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে পেশ করে বললেন, হে আমার প্রভু, আপনি তো অনেক উম্মতকে আযাবে নিপতিত করেছেন। কাউকে পাথর বর্ষণ করেছেন, তো কাউকে মাটিতে পতিত করেছেন। আপনি ছাড়া আমার উম্মতের উত্তম ক্ষমাকারী আর কে আছে? এ কথায় আল্লাহ তাআলা বললেন, আমি তাদেরকে রহমত দান করব। তাদের গুনাহকে আমি নেকিতে রূপান্তরিত করে দেব। যে আমাকে ডাক দিবে, আমি তার ডাকে লাব্বাইক বলবো। আমার উপর যে নির্ভর করবে, আমি তাকে অভাবহীন করে দেব। দুনিয়াতে আমি তাদের গুনাহসমূহকে গোপন রাখব এবং আখিরাতে আপনাকে তাদের শাফায়াতকারী নিযুক্ত করব। অতঃপর পবিত্র মেরাজ থেকে প্রত্যাবর্তনের প্রাককালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আমার প্রতিপালক, প্রত্যেক মুসাফিরের জন্য একটি বিদায়ী উপহার থাকে। সফরের শেষে বাড়ি ফেরার সময় প্রত্যেকেই আপনজনদের জন্য কিছু না কিছু উপঢৌকন নিয়ে যায়। আমার উম্মতের জন্য এই সফরের উপহার কি? তখন আল্লাহ তাআলা বললেন, তাদের জন্য এই সফরের উপহার হলো নামাজ, এবং তাদের জীবদশাতেও আমি তাদের জন্য এবং মৃত্যুর পরেও তাদের জন্য, এমনকি কবরের মধ্যে এবং হাসরের ময়দানেও আমি তাদের কাছেই থাকব। সর্বাবস্থায় আমি আপনার উম্মতের সাহায্যকারী হব। এ কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহর দিদার শেষ করে অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ফিরে আসলেন।